স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকের আমাদের বিষয় এবিটিএ টেস্ট পেপার ক্লাস 12 সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2026-2027 শিক্ষাবর্ষ। বুঝতে পারছো, সায়েন্স, আর্টস, কমার্স সাবজেক্টগুলো এখানে তুলে ধরা হয়েছে। একবারে নতুন বেরিয়েছে পরীক্ষা, প্রত্যেকেই তোমরা জানো, রুটিন পেয়ে গেছো সেপ্টেম্বরের 21 তারিখ থেকে। মাঝের আর আগস্ট মাসটা আছে। এই আগস্ট মাসে প্র্যাকটিস সেট হিসেবে তোমরা এবিটি টেস্ট পেপারটা অবশ্যই তোমরা করতে পারো। করিয়ে দেবো এখান থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। বাংলাতে অনেকগুলি সেট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে পেজ নাম্বার 9, সেট 1, পেজ নাম্বার 9 এর উত্তরগুলো সমাধান করব। সেই সঙ্গে জানিয়ে দিই বন্ধুরা, আমি বেঙ্গলি, জিওগ্রাফি, নিউট্রিশন এবং বায়োলজি যাদের আছে এবং ভূগোলটাও আমি কমপ্লিট করে দেবো বন্ধুরা। প্রশ্ন বন্ধুরা নিজেরা আগে বলার চেষ্টা করবে, আর যদি জানো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। মুক্তার মহাশয় তাহার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চেতে বসিয়া খাইতেছিলেন। কি খাইতেছিলেন? অপশান এ তামাক, অপশান বি গাঁজা, অপশান সি প্রাতরাশ না দুধ। প্রত্যেকেই জানো যে মুক্তার মহাশয় তার বৈঠকখানা বারান্দায় বসিয়া কি খাইছিলেন? অপশান এ তামাক। তাহলে সঠিক উত্তর হবে কোনটা বন্ধুরা? অপশান এ তামাক। কেমন? তাহলে অপশান এ হবে এটি সঠিক উত্তর, দাগ দিয়ে দিলাম। আচ্ছা, বেনারস থেকে আসছে, কে আসছে? অপশান এ খ্যামটা, অপশান বি বাই, অপশান সি গায়ক, অপশান ডি শাড়ি। প্রত্যেকেই জানো বেনারস থেকে আসছে, অপশান বি বাই। তাহলে সঠিক উত্তর। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্প কারণে উপস্থিত হয় কি? অপশান এ অভিমান, অপশান বি রাগ, অপশান সি বাৎসল্য, অপশান সি দরদ। অল্পতেই উনি অভিমান করেন, অপশান এ সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্ন। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। কথাটি বলেছিলেন কে? অপশন এ নগেন ডাক্তার, অপশন বি কুঞ্জু বিহারী, অপশন সি জয়রাম মুখোপাধ্যায়, অপশন ডি গোপীচাঁদ। প্রত্যেকেই জানে সেটা হচ্ছে অপশন সি জয়রাম মুখোপাধ্যায় হবে সঠিক উত্তর। দাগগুলো দিয়ে রাখছি, তোমরা দেখে নেবে এবং স্ক্রিনশট হিসেবে রেখে দিতে পারো। এগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করে নিও। বই যারা কিনবে না তারা চিন্তার কোনো কারণ নেই, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে দিয়ে তোমরা প্র্যাকটিস করে পারো, তাহলেই হবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন। পীরগঞ্জে গরুর গাড়িতে করে যেতে হলে সময় লাগবে, প্রত্যেকেই জানো। অপশানে 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। প্রত্যেকেই জানো সেটা হচ্ছে 2 দিন। যেতে আসতে 4 দিন লাগতো, তাহলে এখানে অপশন যেহেতু যেতে বলেছে 2 দিন। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন। ভিভিআই 1900 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন লন্ডন থেকে, আমেরিকা থেকে, নেপাল থেকে, কেদারনাথ থেকে। সেটা হচ্ছে আমেরিকা থেকে। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা হলো প্রাকৃতিক, অপ্রাকৃতিক, কল্পিত, প্রাচ্য, অস্বাভাবিক। হ্যাঁ, কটমট ভাষা সেটা কি? প্রাকৃতিক, অপ্রাকৃতিক, কল্পিত, প্রাচ্য না অস্বাভাবিক? সাধারণ প্রশ্নের উত্তর হবে সেটা হচ্ছে অপ্রাকৃতিক এবং কল্পিত। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত উঠে যাবে পূর্ব পশ্চিমী ভেদ, প্রাচ্য পাশ্চাত্য ভেদ, দেশ বিদেশের ভেদ না আপন পর ভেদ। কোনটি? এটা প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো, তোমরা জানো পূর্ব পশ্চিম ভেদ। অপশনের সঠিক উত্তর। আব্দুল করিম খাঁ কোন ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন? সেবা, গান, আঁকা, পূজা। এর উত্তরটা তোমরা জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, বাতাসের ধর্ম কি? 10 নম্বর প্রশ্ন। উড়িয়ে নেওয়া, না থামা, শীতল করা, জ্বালা জড়ানো। প্রত্যেকেই জানো সেটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন, যেটা তোমরা প্রত্যেকেই পারবে, সেটা হচ্ছে না থামা, অপশন বি। চলে এলাম বন্ধুরা 11 নম্বর প্রশ্ন। কবিরের ধর্ম হলো সত্যের বয়ান, ন্যায়, ভালোবাসা, শুভবোধের সঞ্চার। প্রত্যেকে জানবে কবিরের ধর্ম হচ্ছে সেটা হচ্ছে সত্যের বয়ান, অপশন এ। 12 নম্বর প্রশ্ন কি? সেটা হলেই বা দুঃখিনী জননী, তবে রক্তে আমি। প্রত্যেকেই পারবে রাজপুত্র, কোটালপুত্র, দাসীপুত্র, মন্ত্রীপুত্র। রক্তে আমি রাজপুত্র, অপশন নেবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন। সপ্তডিঙা কোথায় সাজে? সিন্ধু জলে, সাগর জলে, নদী জলে, পুকুর জলে। কোথায় সপ্তডিঙা? অবশ্যই পারবে, সেটা হচ্ছে সিন্ধু জলে, অপশনের সঠিক উত্তর। চলে যাব 14 নম্বর প্রশ্ন। তেপান্তরে পক্ষীরাজ কবি যার নাম রেখেছেন বিশ্বাস, ভালোবাসা, ভালো লাগা, পরাক্রমী। 14 নম্বর প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হবে বিশ্বাস, বিশ্বাস, অপশন এ। আচ্ছা, 15 নম্বর প্রশ্নের উত্তরটা হবে বন্ধুরা, ডাকতে ডাকতেই উড়ে পালায়।
ডাকতে ডাকতে উড়ে পালায়। 15 নম্বর প্রশ্ন, কাক, শালিক, পেঁচা না টিয়া? প্রত্যেকে বুঝে সেটা হচ্ছে কাক, অপশান এ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্ন, গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কেমন? ভারী, হালকা, জোলো না পানসে? প্রত্যেকে বুঝে সেটা হচ্ছে ভারী, অপশান এ হবে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, রোসো আমার জন্য দাঁড়াও। রোসো কথার অর্থ হলো অপেক্ষা, দাঁড়ানো, বসো না আক্ষেপ, কোনটা হবে? প্রত্যেকে জানো সেটা হচ্ছে রোসো কথার অর্থ হচ্ছে অপেক্ষা করা, অপশন এ সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, কল্পিত ভাষা বিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক, মানব মনের কি সম্পর্ক, মানব ভাষার কি সম্পর্ক, সমাজ জীবনের কি সম্পর্ক? 8 নম্বর প্রশ্নের উত্তর হবে মানব ভাষার কি সম্পর্ক, অপশন সি। 19 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন প্রত্যেকে পারে নোয়াম চমস্কি, স্যামুয়েল ওয়েসলি, ফেদিনা দ্য সসুর না স্যার উইলিয়াম জোন্স? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে অপশন ডি, স্যার উইলিয়াম জোন্স। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈবর্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একই বলেছেন চিন্তার পোশাক, ভাষার পোশাক, ভাবের পোশাক না রূপের পোশাক? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে চিন্তার পোশাক। হ্যাঁ, প্রত্যেকেই জানো সেটা অপশন এ হবে সঠিক উত্তর। ল ধ্বনির উত্তর হচ্ছে বন্ধুরা, ল ধ্বনিটি তাড়িত ধ্বনি, কম্পিত ধ্বনি, ঘোষ ধ্বনি না বার্ষিক ধ্বনি? প্রত্যেকেই জানো, যদি জানা থাকে কমেন্ট অবশ্যই জানাবে। বাকযন্ত্রের সাহায্যে, 22 নম্বর প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলি উচ্চারণ আলোচিত হয় ধ্বনিবিজ্ঞানে, ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে, শব্দার্থ পরিবর্তনে? ধ্বনিতত্ত্বে, অপশন বি হবে সঠিক উত্তর। মুখের মান্য বাংলার স্বরধ্বনি সংখ্যা হচ্ছে 9, 10, 8, 7, অবশ্যই 7, অপশন ডি। জাল, জাম এর মতো শব্দ জোড়কে বলে ন্যূনতম শব্দ জোড়, ধ্বনিমূল, বিভাজ্য ধ্বনি, গুচ্ছধ্বনি? প্রত্যেকেই জানো 24 নম্বর প্রত্যেকের উত্তর হবে এটা হচ্ছে ন্যূনতম শব্দ জোড়। আচ্ছা, চলে যাব আমরা 25 নম্বর প্রশ্ন, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় সমার্থকতা, ব্যাপকার্থকতা, বিপরীতার্থকতা, শব্দার্থতা? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে বিপরীতার্থকতা, অপশন সি সঠিক উত্তর। কলম শব্দের আর্ধে অর্থ কি? কলমি শাক, লেখনী, স্বর বা খাগ বা পেন? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে স্বরকে বোঝানো, অর্থাৎ খাগ, অপশন সি সঠিক উত্তর। চলে যাব আমরা 27 নম্বর প্রশ্ন, বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করে কে? আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করে কে? গুণেন্দ্রনাথ ঠাকুর, দীপেন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর? আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন সেটা হচ্ছে যতীন্দ্রনাথ ঠাকুর। মোহিনীর ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976, 1876, 1776, 1676? মোহিনীর ঘোড়াগুলি, এটা হবে 1976। আচ্ছা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠা থেকে প্রকাশ চন্দ্র মহলানবিশ, শিশির কুমার মিত্র, ইন্দু মাধব মল্লিক, সত্যেন্দ্রনাথ বসু? প্রত্যেকে জানা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, অপশন এ। শরীরচর্চা ও সাদাসিকতার জাগরণে ব্রতচারের উদ্ভাবক হলেন ভিভিআই নবগোপাল মিত্র, গুরু সদয় দত্ত, প্রিয়নাথ বসু, গণপতি চক্রবর্তী? অবশ্যই সেটা হচ্ছে গুরু সদয় দত্ত, ব্রতচারী, অপশন বি সঠিক উত্তর। শূন্যস্থান পূরণ, 31 নম্বর প্রশ্ন, উল্লেখিত ঘটনা পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে? 7 বৎসর, 10 বৎসর, 5 বৎসর, 12 বৎসর? 31 নম্বর প্রশ্ন হবে 5 বৎসর। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? হরিণ, বাঁদর, হনুমান না বাঘ? অপশন বি হবে সঠিক উত্তর, বাঁদর। 33 নম্বর প্রশ্ন, তোমার ধর্মের পথে কেন অপব্যয়, ব্যয়, অপচয় বাঁধা? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে অপব্যয়। 34 নম্বর প্রশ্ন, ক্রমান্বয়ে সাজাও, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। 34 এক কি বলছে? বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠোনে ভিড় করিয়া দাঁড়াইল। 2 পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। 4 নম্বর প্রশ্ন, পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। বিকল্পগুলি সঠিক ক্রমগুলি সাজাও। এখানে 34 নম্বর সঠিক উত্তর হবে বন্ধুরা, যেটা হচ্ছে অপশান এই দেখতে পাচ্ছি আমি। পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল যে
হাতি পাওয়া হইল না। তারপরে হবে শহর হতে দিন কুশের মধ্যে 2-3 জন জমিদার হস্তি ছিল। তারপরে হবে পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, আর বাড়িতে হাতি আসা মাত্র তাবৎ বালবালিকা আসিয়া বৈঠকখানা উঠানে ভিড় করিয়া লাগলো। তাহলে অপশন হবে সঠিক উত্তর। সত্য মিথ্যা। চলিত ভাষা কি আর শিল্প নৈপুণ্য হয় না? 2, পালি গদাই লস্করি চাল। 3, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। 4, এটা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে বন্ধুরা, কলকাতার ভাষায় অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা এগুলো বলা হচ্ছে। তাহলে এখানে যেটা মনে হচ্ছে অপশন বিটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য সত্য, তাহলে অপশন বি সঠিক উত্তর। আবার সত্য মিথ্যা। 36 নম্বর প্রশ্ন, পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা। 2, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়। 3, দুর্পদ গজগজ করিয়া আপন মনে। 4, দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়িয়ে দিল। এখানে তাহলে 36 নম্বর উত্তর হবে, এখানে দেখো আমার যেটা মনে হচ্ছে মিথ্যা মিথ্যা সত্য সত্য, অর্থাৎ অপশন বি। অপশন বি। চলে এলাম 37 নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ক স্তম্ভেতে আছে ল্যাড ল্যাস তত্ত্বের প্রবক্তা। 2 নম্বর আদর্শ অভিধানের প্রতিটি এন্ট্রি বা শব্দের। 3, বাক্যে সুরের উঠাপড়াকে কি বলা হয়? 4, সমার্থকতা শব্দটি সুর তরঙ্গ বলে। বি, অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। অপশন সি, নোয়াম চমস্কি। অপশন ডি, 3টি স্তর। এখানে ল্যাড ল্যাসের প্রবক্তা হচ্ছে প্রত্যেকে জানো, অপশন বি হবে, সেটা হচ্ছে সঠিক দেখতে পাচ্ছি নোয়াম চমস্কি। হ্যাঁ, এটা সঠিক উত্তর। তারপরে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের, এটা হবে 3টি স্তর। বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ। আর সমার্থকতা শব্দটি হচ্ছে, এটা হবে অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। 38 নম্বর স্তম্ভ, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ। 2, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক। 3, গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা কীটপতঙ্গ গ্রন্থের জন্য। 4, আমাদের দেশের প্রথম সব ব্যবচ্ছেদ করেন। ভিভিআই দারুণ। মধুসূদন গুপ্ত ইউ রে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়। প্রশান্ত চন্দ্র মহালনবিশ রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান। 38 নম্বর এর উত্তর হবে আমার যেটা মনে বলছে, দেখো বন্ধুরা, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ, এটা হচ্ছে ইউ রে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানা পরিণত হয়। আচ্ছা, রাশিবিজ্ঞানের জনক এটা হবে প্রশান্ত চন্দ্র মহালনবিশ। আর বাংলার কীটপতঙ্গ এইটা হবে রবীন্দ্র পুরস্কার পান। আর সব ব্যবচ্ছেদ হচ্ছে মধুসূদন গুপ্ত। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, কারেক্ট একদম। 39 নম্বর প্রশ্ন, বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করা। 39 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? নিম্নে প্রদত্ত প্রশ্ন দুটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ রিজন। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। বিবৃতি এতে কি বলছে? রোশো আমার জন্য দাঁড়াও, কারণ রিজন হিসেবে সময়টা মোটেও সুবিধার নয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? সঠিক উত্তর আমার যেটা মনে পড়ছে, এ আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক কারণ। তাহলে অপশন এই হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছে 40 নম্বর প্রশ্ন, কেস বেসড প্রশ্নটি সঠিক বিকল্পটি নির্বাচন করা। শহর হইতে 2-3 কোষের মধ্যেই 2-3 জন জমিদার হস্তি ছিল। সেই রাতি তৎস্থানে লোক পাঠাইয়াছিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন, যে কারণ সেটা হচ্ছে প্রবল আত্মমর্যাদা, এটা হয় প্রত্যাখ্যানের কষ্ট, দাম্ভিকতার বহিঃপ্রকাশ, অভিমান। এটা প্রবল আত্মমর্যাদা, এটাই কিন্তু সঠিক উত্তর হওয়া। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। প্রথম সেট উত্তর করে দেনা, পরবর্তী সেটগুলো খুব দ্রুত নিয়ে আসবো বন্ধুরা। বাইরে যেটা নিয়ে আসবো, নিউট্রিশন নিয়ে আসবো এবং ভূগোল নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।